নমস্কার, আমি রিপনচন্দ্র কর। ক্যান্সার কেয়ারগিভার ট্রেনিং প্রোগ্রামের একজন ছাত্র ছিলাম। গত 6 মাস আমাদের ক্লাস হয়েছিলেন। আমার কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার 012519। আমার কোর্সের প্রশিক্ষক ছিলেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান স্যার। উনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছেন। পাশাপাশি পবিত্র কুমার স্যার আমাদের ক্লাস নিয়েছেন। ওনাদেরকে আমার আদাব ও নমস্কার। 5 জন ক্যান্সার রোগী নিয়ে গবেষণা। প্রথম রোগী হলো রেজিয়া খানম, বয়স 70। ওনার জন্ডিস এবং পেটে ব্যথা ছিল। ওনার পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখলেন যে ওনার অ্যাম্পুলারি কার্সিনোমা। পরবর্তীতে ওনার ঢাকা গ্রিন লাইফ হসপিটালে ওনার পরবর্তীতে অপারেশন হয়। অপারেশনের পরে অবস্থা মোটামুটি ভালো ছিল। পরবর্তীতে ওনার চিকিৎসা নিয়ে চলে আসেন বাড়িতে। তখন আমাকে খবর দেওয়া হয়। আমি তখন ওনার বাড়িতে গিয়ে দেখি ওনার চিকিৎসার পাশাপাশি ওনার খাবার দাবারের অরুচি ছিল। তখন আমি ওনাকে খাবারের রুচির জন্য পুষ্টিকর খাবার গ্রহণ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ব্যথার ওষুধ দিয়েছিলেন উনি ওই ব্যথার ওষুধ গ্রহণের জন্য বললাম। এবং জন্ডিস এবং পেট ব্যথার জন্য ওনাকে গরম সেক দেওয়ার পরামর্শ দিলাম এবং মনস্তাত্ত্বিক সাপোর্ট প্রদানের জন্য আমি ওনার পাশে থাকবো এবং যে কোনো সময় ডাকলে আমি আসবো ওনাকে আশ্বাস দিয়েছিলাম। দ্বিতীয় রোগী হলো তসন আলী, বয়স 73 বছর। ওনার টনসিলের সমস্যা ছিল। উনি পেশায় ছিলেন একজন ফার্মাসিস্ট। উনি নিজেই ওনার টনসিলের চিকিৎসা করেছিলেন, কিন্তু অনেক দিন চিকিৎসা করার পরে কিছু সমস্যার সমাধান হয় নাই। পরবর্তীতে উনি ইএনটি ডাক্তারের কাছে অনেক বোঝানোর পরে ইএনটি ডাক্তারের কাছে গিয়েছিলেন। ওখানে ইএনটি ডাক্তার ওনার এফএনএসি টেস্ট করে দেখলেন যে ওনার স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিন্তু পরবর্তীতে ওনার বাসায় আমাকে খবর দেওয়া হয়। আমি গিয়ে দেখি যে ওনার রিপোর্ট গিয়ে দেখি যে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তারপর ওনার কিছু অ্যাডভাইস দিয়েছিলাম যে নরম ব্রাশ ব্যবহার করবে এবং তরল খাবার খাবে। পাশাপাশি ধূমপান, অ্যালকোহলের অভ্যাস ছিল। ওনার ধূমপান এবং ধূমপান ত্যাগ করার কথা আমি বলেছিলাম। পাশাপাশি মধু এবং আদা খাওয়ার জন্য, যা গলার সংক্রমণকে কমানোর জন্য বলেছিলাম, এবং লেবুর রস এবং উষ্ণ পানি পান করার পরামর্শ দিয়েছিলাম এবং হালকা উষ্ণ লবণ পানি দিয়ে গার্গল করার পরামর্শ দিয়েছিলাম। এবং পরবর্তীতে তাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য বলছিলাম যে কোনো সমস্যা হলে আমাকে ডাকার জন্য। আমি তাদেরকে সবসময় তাদের পাশে আছি বলে আসলাম এবং রোগীর অবস্থা মোটামুটি এখন আগের চেয়ে ভালো। তৃতীয় রোগী ময়না রানী ভৌমিক। ওনার আর্থিক সচ্ছলতার দরুন উনি ডাক্তার দেখাতে পারেন। ওনার পেটে ব্যথা থাকতো। এই বিভিন্ন সময় ওনার গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে খেয়ে তা ওনার অবস্থা ভালো হয় নাই। তারপর কিছুদিন পর পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরবর্তীতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওনাকে নেওয়া হয়। তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড করে দেখা গেলো যে ওনার ওভারিয়ান কার্সিনোমা। তখন চিকিৎসা নিয়ে চলে আসলেন এবং আমাকে বলার পরে আমি ওনার বাসায় গিয়ে দেখি যে ওনার রিপোর্ট গিয়ে দেখলাম যে এই ওভারিয়ান কার্সিনোমা। তখন ওনার এই যে পেটে ব্যথা ছিল। তখন আমি তাকে কেয়ার গিভার হিসেবে ওনাকে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ওনাকে আশ্বাস দিলাম এবং পুষ্টিকর খাবার গ্রহণের জন্য বললাম এবং তাজা ফল খাওয়ার জন্য এবং পর্যাপ্ত পানি পান করার জন্য ওনাকে পরামর্শ দিলাম। এবং চতুর্থ রোগী হলো সুলতান, বয়স 51 বছর। ওনার পরবর্তীতে বিভিন্ন চিকিৎসার পরে ওনার গলায় প্রথমে গলা আটকে থাকতো, গলায় বান করতো। বিভিন্ন গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরেও ওনার অবস্থা উন্নতি না হওয়ায় তখন ওনার নাক কান গলা ডাক্তারের কাছে শরণাপন্ন হলেন এবং পরবর্তীতে ওনার এন্ডোস্কোপি করে ধরা পড়লো যে ওনার ক্যান্সার অফ ইসোফেগাস। তখন ওনার চিকিৎসা নেওয়ার পরে তখন বাসায় চলে আসলো। আমি তাকে রিপোর্ট দেখলাম যে ক্যান্সার অফ ইসোফেগাস। তখন তারকে প্রতিরোধের জন্য তাকে ওনার ধূমপান করার অভ্যাস ছিল। তখন আমি তাকে ধূমপান পরিহার করার পরামর্শ দিলাম এবং নিয়মিত ডাক্তারের শরণাপন্নে থাকার পরামর্শ দিলাম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার পরামর্শ দিলাম। পঞ্চম রোগী হলো জাহেদ আহমেদ, বয়স 40। উনি কিছুদিন আগে 2-3 বছর আগে উনি সৌদি আরবে ছিলেন। তখন ওনার ইয়ারলি মেডিকেল চেক আপ হয়। ইয়ারলি মেডিকেল চেক আপে তখন ওনার
হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়েন, তখন ওখানকার ম্যানেজমেন্ট ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। তিনি বিষয়টা আসলে বুঝতে পারেন না, ইগনোর করেছিলেন। গত ২-৩ বছর উনি কোনো চিকিৎসকের শরণাপন্ন হন নাই। পরবর্তীতে গত কিছুদিন আগে উনার জন্ডিসের মাত্রা প্রচণ্ড বেড়ে যাওয়ায় তারপর ডাক্তারের শরণাপন্ন হন। উনি উসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তারপর পরবর্তীতে নর্থ ইস্ট ক্যান্সার মেডিকেল কলেজে উনাকে ভর্তি করানো হয়। উনার পরীক্ষা করে দেখলেন যে উনার সিরাম বিলিরুবিন 8 পয়েন্ট এবং আরও আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করে দেখলেন যে উনার যে হেপাটোসেলুলার কার্সিনোমা। তখন উনি ওনাকে দেখার জন্য আমাকে খবর দিলেন। আমি গিয়ে ওনার রিপোর্ট দেখে দেখলাম যে হেপাটোসেলুলার কার্সিনোমা। তখন উনার পূর্বে ধূমপান করার অভ্যাস ছিল। আমি তাকে ধূমপান করার পরামর্শ দিলাম। মাঝে মাঝে উনি মদও খেতেন। আমি তাকে ওই মদ খাওয়ারও পরিহার করার জন্য পরামর্শ দিলাম। ওজন নিয়ন্ত্রণ করার পরামর্শ দিলাম এবং আগে যা খেত তা জীবনমান পরিবর্তন করার জন্য পুষ্টিকর খাবার গ্রহণের কথা তাকে বললাম। এবং ক্যান্সার কেয়ার গিভারের এত সুন্দর কোর্স দেওয়ার জন্য চিকিৎসা ফাউন্ডেশনকে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার।